সবচেয়ে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। সিউড়ি 2 নম্বর ব্লকে ফের রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের দাবি, এখানে গ্রামের মাঝে বাধা হচ্ছে বোমার কাজ, অর্থাৎ বোমা বাঁধার কাজ চলছে গ্রামে। ভিডিও এবং ছবি নিয়ে প্রমাণ দিয়ে তিনি এমনটাই অভিযোগ করলেন। কিন্তু কি অভিযোগ? বারবার পুলিশকে জানানোর পরেও কোনো সমাধান হয়নি। অর্থাৎ গ্রামের মাঝেই বোমা বাঁধার কাজ চলছে এবং পুলিশ একেবারে নিস্তর রয়েছে, নীরব রয়েছে, কোনো ভূমিকা গ্রহণ করছে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত, তার থেকে জানতে চাইবো, জয়ন্ত, এই যে বোমা বাঁধার কাজ চলছে গ্রামে, প্রকাশ্যে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবার এমনই একটু ভিডিও কিন্তু প্রকাশ্যে এলো। জয়ন্ত, যে বোমা বাঁধার যে কাজ চলছে এমনই ভিডিও দেখিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের ব্লক সভাপতি সিউড়ি 2 নম্বর ব্লকের নুরুল ইসলাম। জানিয়ে রাখি, তিনি ব্লক সভাপতির পাশাপাশি বিভিন্ন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। তিনি কিন্তু একটি সাংবাদিক বৈঠক করে ছবি দেখিয়ে কিন্তু তিনি এইবার এই বিস্ফোরক অভিযোগ করলেন যে পুলিশকে বারবার জানানো সত্ত্বেও পুলিশ কিন্তু কোনো রকম তাদেরকে ধরছে না বা কোনো রকম এই ব্যাপারে কোনো কর্ণপাত করছে না। তোমাকে জানিয়ে রাখি, এই নুরুল ইসলাম হচ্ছেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল ঘনিষ্ঠ। এই বেশ কয়েক মাস ধরে এই সিউড়ি 2 নম্বর ব্লকে কিন্তু তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু বারবার কিন্তু সামনে এসছে। তোমাকে জানিয়ে রাখি, কাজল গোষ্ঠীর এই যে ব্লক সভাপতি নুরুল ইসলামের লোকজনের সঙ্গে কিন্তু অনুব্রত মণ্ডলের অনুগামী যারা রয়েছেন, বারবার তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব কিন্তু বেঁধেই গেছে। এই কয়েকদিন আগেই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল নেতার বাড়িতে কিন্তু বোমা ফাটানো হয়েছিল। এরপরেও এই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, কখনো ব্যানার ছেঁড়া নিয়ে কিন্তু সমস্যা, কখনো পার্টি অফিসে কে থাকবে সেই নিয়েও কিন্তু এই দুই গোষ্ঠীর মধ্যে বারবার কিন্তু দ্বন্দ্ব কিন্তু এই সিউড়ি 2 নম্বর ব্লকে কিন্তু দেখা গেছে কাজল গোষ্ঠীর সঙ্গে কিন্তু অনুব্রত গোষ্ঠী। সেই কাজল গোষ্ঠীরই কিন্তু যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম, তিনি কিন্তু গতকাল কিন্তু একটি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু তিনি পরিষ্কারভাবে একটি ভিডিও প্রকাশ করে যেটা জানাচ্ছেন, হারাইপুর গ্রামে সিউড়ি 2 নম্বর ব্লকের সিউড়ি থানার অন্তর্গত হারাইপুর গ্রামে দুষ্কৃতীরা কিন্তু এরকমই রাতের বেলায় বোমা মারছে এবং অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রাম তারা হয়তো গ্রাম দখল করবে বা বড়সড় কিছু দুর্ঘটনা ঘটাবে। পুলিশকে কিন্তু বারবার জানিয়েছেন তিনি, কিন্তু পুলিশ কোনো রকমই তাদেরকে গ্রেপ্তার বা আটক করছেন না। পুলিশ বরঞ্চ ঘুরে তাদেরকে মদত দিচ্ছেন, এমনটাই কিন্তু স্পষ্টভাবে তিনি কিন্তু অভিযোগ কিন্তু জানিয়েছেন। অপরদিকে পুলিশ কিন্তু এই ব্যাপারে পুলিশের কিন্তু কোনো রকম কিন্তু বক্তব্য আমরা কিন্তু পাইনি। অপরদিকে বিজেপির যারা রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে যেটা জানাচ্ছেন যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার কিন্তু হচ্ছে, আমরা কিন্তু বারবার বলেছি এইগুলো তৃণমূলের লোকজনরাই করছে এবং একে অপরের উপর কিন্তু তারা দোষারোপ করছে। এর মধ্যে বারবার তারা বলেছে যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেইটাই কিন্তু এটাই কিন্তু প্রকাশ পেয়েছে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু অভিযোগ করছে। নিবেদিতা, একেবারে জয়ন্ত, তুমি যেমনটা বললে গতকাল রাতে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা এই ভিডিও তিনি সাংবাদিক বৈঠকে দেখিয়েছেন। এতটা সময় কেটে গেল, সারা রাত কেটে গেল, পুলিশ কোনো পদক্ষেপ এখনো নিচ্ছে না কেন? বারবার তো এটাই প্রশ্ন উঠছে জয়ন্ত। একেবারেই তুমি যেমনটা বললে যে তিনি যেটা অভিযোগ করেছেন গত পরশু দিন কিন্তু তিনি পুলিশকে জানিয়েছেন, অর্থাৎ বলা যেতে পারে 24 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। তারপরেই কিন্তু তিনি কিন্তু এই ভিডিও কিন্তু তিনি সাংবাদিকদেরকে সম্মেলন করেছেন এবং তার 24 ঘন্টা পর তিনি সাংবাদিক সম্মেলন করে এই ভিডিও তিনি প্রকাশ এনেছেন। তখনও পর্যন্ত যেমন গ্রেপ্তার হয়নি এবং 24 ঘন্টারও বেশি, অর্থাৎ আজ পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বা কাউকে আটক করতে পারেনি। এই নিয়ে কিন্তু প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ কেন গ্রেপ্তার করতে পারলো না বা এই পুলিশ কেন এই বিষয় নিয়ে কেন এখনো পর্যন্ত কোনো রকম তাদের কোনো বিক্ষেপ নেই, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। নিবেদিতা, একেবারে জয়ন্ত, তুমি যেমনটা বললে পুলিশ একেবারেই কোনো ভূমিকা পালন করছে না, তাহলে পুলিশ কি সুযোগ করে দিচ্ছে দুষ্কৃতীদের যে তারা যাতে সময় পায় এবং পালিয়ে যায় ঘটনাস্থল থেকে, কিংবা বোমা যেভাবে বানাচ্ছে সেই সরঞ্জাম নিয়ে তারা পালিয়ে যেতে পারে, পুলিশ কি তাদের সুযোগ করে দিচ্ছে? জয়ন্ত, তুমি যেমনটা বললে যে পুলিশ যে সুযোগ করে দিচ্ছে, হয়তো পুলিশ তাদেরকে সুযোগ করে দিচ্ছে পালিয়ে যাওয়ার বা বোমা মাথায়, সেই অভিযোগটাই কিন্তু ব্লক সভাপতি যিনি রয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম, তিনি কিন্তু সেই অভিযোগটাই করছেন পুলিশ তাদেরকে মদত দিচ্ছে।
সেই অভিযোগটাই কিন্তু তিনি গতকালকে তিনি সাংবাদিক বৈঠক করে কিন্তু তিনি বলছেন এবং এইটাই তিনি কিন্তু জানাচ্ছেন বারবার। একেবারে জানতো আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, তিনি তো শাসক দলের তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন, তিনি শাসক দলের বিরুদ্ধেই তিনি পুলিশের বিরুদ্ধে একাধিক মন্তব্য করছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা তারা কি বলছে? বিরোধীরা কি সেই নুরুল ইসলামের সাথ দেবেন এই পুরো ঘটনায়? জয়ন্ত, দেখো তোমাকে জানিয়ে রাখি, বিরোধী যারা রয়েছেন, বিরোধী যারা নেতা রয়েছেন, তারা গোটা বিষয়টিকে নিয়ে কিন্তু তারা একটি রাজনৈতিক কিন্তু ইস্যু করেছেন যে তৃণমূল তারা নিজেরাই কিন্তু ঘরে ঘরে মারামারি করছেন এবং 26-এর মধ্যে কিন্তু তারা কিন্তু আর থাকবেন না, এমনটা অভিযোগ করছে। এবং তৃণমূল তারা নিজেদের যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে এবং তা কিন্তু এই ঘটনাতেই কিন্তু প্রকাশ্যে আসছে, এমনটাই কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু জানাচ্ছেন বিরোধীরা। একেবারে ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি, যেখানে সিউড়ি 2 নম্বর ব্লকে ফের রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম দাবি করছেন গ্রামের মাঝে বোমা বাঁধার কাজ চলছে, সেই বোমা বাঁধার কাজের ভিডিও, ছবি, প্রমাণ দিয়ে তিনি সাংবাদিক বৈঠক করে দেখিয়েছেন, অথচ পুলিশ কোনো কাজ করছে না, পুলিশ সেই বোমা কারখানায় যাচ্ছে না, পুলিশ কোনো রকম গ্রেফতার করছে না, এমনই কিন্তু মারাত্মক অভিযোগ পুলিশের বিরুদ্ধে।